সংবাদের শুরুতেই আপনাদের জানিয়েছি ৩.৫ ঘন্টার অভিযানে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ডাকাতদের হাত থেকে মুক্ত করেছে যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে ৩ ডাকাত। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, যেই ৩ জনকে আটক করা হয়েছে তাদের বিষয়ে কি বিস্তারিত তথ্য জানা গেল এবং যারা সেখানে জিম্মি অবস্থায় ছিলেন তাদেরকে উদ্ধার করে কোথায় রাখা হয়েছে, তাদের কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা? লোপা, এখনকার পরিস্থিতি যদি আপনাকে জানাতে চাই, দুপুর 1:30টা নাগাদ যে জিম্মি দশার শুরু হয়েছিল, প্রায় 5:30, প্রায় 4 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের পর এবং জিম্মি দশার অবসান হয় 5:30টার দিকে। এখানে যাদেরকে জিম্মি করা হয়েছিল ব্যাংক কর্মকর্তা, আমরা শুনতে পেরেছি প্রায় 7 জনের বেশি ব্যাংক কর্মকর্তা ছিল এবং তাদেরকে 5:15 থেকে 5:30টার দিকে তাদেরকে উদ্ধার করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে 3 জন ডাকাত দলের সদস্য ছিল তাদেরকে কিন্তু এখান থেকে তাদের হেফাজতে নিয়ে যায়। আমাদের এখান থেকে যদিও কোনো দায়িত্বশীল কর্মকর্তা সেটি স্বীকার করেনি, কিন্তু আমরা ধারণা করছি যে কেরানীগঞ্জ দক্ষিণ মডেল থানা যেটা, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এখনকার পরিস্থিতি যদি বলি, এখনও কিন্তু রূপালী ব্যাংক কার্যালয়ে এখানে ব্যাংক কর্মকর্তা যারা রয়েছে তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, তারা যৌথভাবে ব্যাংকটিতে ঠিক কি ঘটেছে, কোনো কিছু খোয়া গেছে কিনা তার বিস্তারিত কিন্তু এখানে তারা খতিয়ে দেখছে। একটি জিনিস জানিয়ে রাখি যে এইখানে কোনো ধরনের হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং আপনাকে দেখাতে চাই যে একটি জানালা দিয়ে আসলে 1:15টায় এই জিম্মি ঘটনার শুরু এবং 1:45 থেকে 2টা নাগাদ ব্যাংক কর্মকর্তারা এখানকার যে স্থানীয় মানুষ রয়েছে তাদেরকে জানায় এবং তারপরে কিন্তু 2টার কিছু পরে স্থানীয় যে মসজিদ আছে সেই মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যে তারা জিম্মি অবস্থায় রয়েছে। তারপরে কিন্তু মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পরে স্থানীয়রা ব্যাংকটির মূল যে গেট রয়েছে সেখানে অবস্থান নেয়। তারপরে ছোট্ট একটি জানালা দিয়ে তাদের মধ্যে কথোপকথন হয়। জিম্মি যারা ছিল 3 সদস্য, তাদের সাথে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় তাদের সঙ্গে যোগাযোগ করে এবং পরবর্তীতে একটি মোবাইল নাম্বার দেওয়া হয়। সেটা ধারণা করা হচ্ছে যে ব্যাংকেরই কারো মোবাইল নাম্বারটা দেওয়া হয়। তারপরে তাদের 2-3 ঘন্টারও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের দিন দরবার হয়। তারা প্রথমে 15 লাখ টাকা চাঁদা দাবি করে এবং তারপরে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয় হ্যাঁ তাদেরকে টাকা দেয়া হবে এবং 15 লাখ টাকা পাশাপাশি তাদেরকে কোনো আটক বা কোনো কিছু করা হবে না। আমরা যতটুকু জানতে পেরেছি 5:15 থেকে 5:30টার দিকে এইখানে যে যারা জিম্মি করেছিল 3 সদস্য আসে এবং প্রথমে তাদেরকে একটি ব্যাগ দেওয়া হয়। সেই ব্যাগে প্রথমে অস্ত্র জমা দেয় এবং তারপরে কিন্তু তাদেরকে বের করে আনা হয় 5:30টার দিকে। একই সাথে এখানে যে 7 জনেরও বেশি ব্যাংক কর্মকর্তা ছিল তাদেরকেও কিন্তু উদ্ধার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে যারা জিম্মি আটকের যারা আসলে 3 ডাকাত সদস্য তাদেরকে নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট হতে চাই যে সর্বশেষ মোট কতজনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে কি ব্যাংক কর্মী ছাড়া কোনো গ্রাহক ছিলেন কিনা? লোপা, আমরা এমনটি কোনো গ্রাহকের কথা আমরা জানতে পারিনি, তবে 7 জনেরও বেশি ব্যাংক কর্মকর্তা এই রূপালী ব্যাংক কার্যালয়ে জিঞ্জিরা শাখায় রয়েছিল এবং তাদেরকে উদ্ধার করে 5:30টার দিকে এবং 3 জন যে সদস্য যারা জিম্মি করেছিল তাদেরকেও উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি কেরানীগঞ্জ দক্ষিণ থানায় তাদেরকে নিয়ে রাখা হয়েছে এবং এখান থেকে জানানো হয়েছে যে 8টা নাগাদ এই দক্ষিণ কেরানীগঞ্জ থানা একটি ব্রিফিং করবে, সংবাদকর্মীদের জানানো হবে যে আসলে কি ঘটেছিল। কোনো হতাহত, যদিও এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু তারপরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে পুরো বিষয়টা জানাবে। এখন ব্যাংকের ভেতরে আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে,
তারা মূলত কারা, এবং আপনি যেটি বলছিলেন যে আসলে কিছু খোয়া গেছে কিনা বা এই বিষয়গুলো সেখানে হয়তো পর্যালোচনা করা হচ্ছে, কিন্তু কারা ভেতরে রয়েছেন এই মুহূর্তে? হ্যাঁ, 6:40 বাজে লোপা। আমরা 8টা সময় একটি সংবাদ কর্মীদের উদ্দেশ্যে একটি সংবাদ সম্মেলন হবে। তার মানে তারা আরেকটু সময় নিচ্ছে, এবং আপনি যেমনটি বলছিলেন, যেমনটি দেখতে পাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্যাংকের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা বিষয়টা খতিয়ে দেখছে যে কোনো টাকা বা কোনো কর্মকর্তার কোনো কিছু খোয়া গেছে কিনা। এবং এখনো প্রায় দেড় ঘন্টা পরে ব্রিফিংয়ের একটি সময় জানানো হয়েছে, অর্থাৎ তারা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে এবং তারপরে কিন্তু সংবাদকর্মীদের কে জানানো হবে যে আসলে এখানে কি ঘটেছিল, কোনো টাকা কোনো। নিশ্চয়ই আমরা এই ঘটনার সর্বশেষ আপনার মাধ্যমে বিস্তারিত দর্শকদেরও জানাতে পারবো।